আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুনা। আপনাদের মাঝে আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আমার মতো পারফেক্ট আমসত্ত্ব বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি কয়েকটা কাঁচা আম ধুয়ে টুকরো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই আমগুলোতে আমের আঁশ হয় নাই, যেটাকে বলা হয় আটি। আটি ছাড়া আম আমি নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ আম এখানে আমার। ঠিক আছে, তো আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন, অবশ্যই ধুয়ে কাটবেন। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা পাতিলের পরিবর্তে কড়াই বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পাতিলটাই পারফেক্ট মনে হয়েছে, এজন্য আমি পাতিলটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারাও আমগুলো পানির মধ্যে দিয়ে দিবেন, আর পানিটা মেপে নেবেন যেন একবারে আমের উপরে পানি উঠে না যায়। ঠিক আছে, আমার পানি সমান সমান রাখবেন, কারণ আম সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিগুলো আপনারা ফেলে দিবেন না। পানি সহ আমসত্ত্বটা বানাতে হবে। তো এদিকে আমি আম সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি মশলা বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরা এবং পাঁচফোড়ন, এর সাথে নিয়েছি আমি কয়েকটা শুকনো মরিচ। ঠিক আছে, তো আমি ওগুলা বাটলাম আর কি। আর এদিকে আমার আম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আম কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে একবার দেখেন ডালের মতো হয়ে যাবে। তারপরও আপনারা যে ডালঘাটা দিয়ে ঘেটে নেবেন। দেখেন আমি কিন্তু একটা ডালঘাটা নিয়েছি, এটাকে আমাদের এইদিকে বলে ঘুটনি, আপনাদের এলাকায় কে কি বলেন জানি না। তো এই ডালঘাটার সাহায্যে আপনারা আমগুলোকে ঘেটে নেবেন। ঠিক আছে, তো আমগুলো ঘেটে নেওয়ার পর অবশ্যই আপনাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। যদি আঁশ বা বড় কোনো আমের থাকে তাহলে সেটি উপরে ভেসে উঠবে চালের মধ্যে। ঠিক আছে, তো আমি একটা বড় ঝাঁপার মধ্যে আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমের কালারটা। তো আপনারাও এভাবে আর কি ছেঁকে নেবেন আমগুলোকে। তো এখন আমি আমের আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনির ক্যারামেল তৈরি করব। এখানে আমি চিনি নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিলাম অল্প পানি। আপনারা চিনি অথবা গুড়ের পরিমাণ আপনাদের মিষ্টি অনুযায়ী নিয়ে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। তো টক ঝালের সাথে মিষ্টি হলে কিন্তু আরও আমসত্ত্বটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে, যেটা হোক আমসত্ত্ব বা হোক বা কোনো আচার। ঠিক আছে, অবশ্যই টক ঝালের সাথে মিষ্টিটা ব্যবহার করতেই হবে। তো এখানে দেখেন আমি চিনি নিয়েছি এবং অল্প পানি দিয়েছি। এখানে আমি চিনির ক্যারামেল তৈরি করব, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু বেশি কিন্তু আমি এখানে পানি নিইনি, অল্প পানি নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু একবারে লাল লাল হয়ে এসেছে, গুড়ের কালারের মতো। তো বেশি চিনিটাকে রাখবেন না আগুনের মধ্যে, তাহলে যে পুড়ে যেতে পারে, তিতা লাগতে পারে। ঠিক আছে, এরকম একটু হালকা লাল হয়ে আসলেই এখানে আপনারা যে আমগুলোকে ঢেলে দিবেন। ঠিক আছে, চেকে রাখা আমগুলোকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে যে আম দিয়ে ভালো করে চিনির ক্যারামেলের সাথে মিশ্রিত করবেন, মিশিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় যে সুন্দরভাবে আমগুলোকে চিনির ক্যারামেলের সাথে যে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপর যে আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি এবং এক হাত দিয়ে আমি আমসত্ত্বগুলোকে চিনির ক্যারামেলের সাথে যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ মেশানো শেষ। ও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, যেটা আমি পাটার মধ্যে বেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা এবং পাঁচফোড়ন বাটা। ঠিক আছে, এটাও আমি বাটার মধ্যে যে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এগুলো ভালোভাবে আমগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। যেহেতু আমি ঝাল বেশি খাই, এজন্য শুকনো মরিচের গুঁড়া আর কি বেশি দিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে যে যে বাজারে যে শুকনো মরিচের গুঁড়াগুলো পাওয়া যায় ওগুলোও ব্যবহার করতে পারেন। যদি আপনারা বেটে নিতে না পারেন তাহলে ওই মরিচের গুঁড়োগুলো যে দিতে পারেন। তো আমি যে খুব সহজে পাড়ার মধ্যে বেটে নিয়েছি, এজন্য আমি এটি ব্যবহার করছি। তো এখন আমি চুলা থেকে আমগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যখন আমগুলো যে আপনি খন্তার মধ্যে তুলবেন, লেগে থাকবে। ঠিক আছে, কিছু পড়বে আর কিছু লেগে থাকবে, তখন আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন আমসত্ত্ব বানার জন্য। তো এখানে আমি আমসত্ত্ব বানার জন্য 2টা ট্রের মধ্যে সরিষার তেল মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সরিষার তেল মেখে নেবেন আপনারা, যাতে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি উঠানো যায়।
তো এখানে আমি ট্রের মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে, ঠিক আছে। তো আপনারাও হচ্ছে যে এরকম গোল গোল ট্রে বা প্লেট ব্যবহার করবেন আম সত্ত্ব তৈরি করার জন্য। এরপর আমি হচ্ছে যে 2 ট্রের মধ্যেই কিন্তু আমগুলোকে ঢেলে নিয়েছি। দেখেন আমের কালারটা কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে। অনেক লাল হয়েছে কিন্তু দেখেন। এখন আমি রোদের মধ্যে দিয়ে দিলাম। আর রোদ কিন্তু একদিনেও শুকাতে পারে বা 2 দিনেও শুকাতে পারে, রোদের তাপমাত্রা অনুযায়ী। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। তো আমি যেদিন আমসত্ত্ব বানিয়েছি সেদিন থেকে প্রচুর বৃষ্টি, তো আমার এই আমসত্ত্ব ফ্যানের মধ্যে শুকিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি আমসত্ত্বটা তুলবো এবং আপনাদেরকেও দেখাবো। দেখেন আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে এবং খুব সহজে কিন্তু উঠে আসলো। সরিষার তেল মেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই উঠবে। তো দেখেন বাজারের আমসত্ত্ব থেকে আমার আমসত্ত্বটা কিন্তু অনেক বেশি মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। বাজারে কিন্তু যে আমসত্ত্বগুলো কিনতে পাওয়া যায়, আমরা কিনে খাই, ওগুলো কিন্তু অনেক পাতলা। আর বাসায় যে আমসত্ত্বটা বানানো হয় সেটা কিন্তু অনেক মোটা হয়, কারণ আমরা হচ্ছে যে নিজে বাসায় খাবো সবাই মিলে, আর বাজারে তো বিক্রি করা হয়, এই জন্য পাতলা করে বানানো হয়। তো আমি এখন আমসত্ত্বটা আপনাদের কেটে দেখাবো। চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হচ্ছে যে দ্বিগুল করে কেটে নিয়ে তারপর মুড়িয়ে নেব। আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন, ঠিক আছে। তো বাজারে যে আমসত্ত্বগুলো বিক্রি করে এগুলো কিন্তু 3 কোণাছি করে কাটে। তো আমি হচ্ছে যে দ্বিগুল লম্বালম্বিভাবে কাটতেছি এবং হচ্ছে যে এরপর আমি হচ্ছে যে আমসত্ত্বগুলোকে গোল গোল করে মুড়িয়ে নেব। আপনারা দেখতেই থাকেন। তো আমসত্ত্বের কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। চিনির ক্যারামেল দিয়েই কিন্তু আমি এই আমসত্ত্বটা বানিয়েছি। তারপরেও দেখেন অনেক সুন্দর কালার আসছে, লাল লাল হয়েছে। রোদে যদি আরও দেওয়া হয় তো আরও কিন্তু সুন্দর কালার আসতো, ঠিক আছে। তো আমি এই আমসত্ত্বগুলোকে গোল গোল করে নিয়ে নিলাম। দেখেন সুন্দর করে ভাজ ভাজ করে নিলাম। আপনারা চাইলে ভাজ করে নিতে পারেন বা এমনিতেও হচ্ছে যে কেটে কেটে টুকরো টুকরো করেও রেখে দিতে পারেন। তো এরকম করে নিলে একটা সুন্দর লাগে, ঠিক আছে। এরকম শেপ করলে সুন্দর দেখায়, এজন্য আমার এরকম করে নেওয়া। তো আমি সবগুলো আমসত্ত্ব কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ভাজ ভাজ করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিও দেখে খুব সহজে কাঁচা আমের আমসত্ত্বটা কিন্তু বাসায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে করতে পারেন। যে আমার এই আমসত্ত্বগুলো কিন্তু ফ্যানের বাতাসেই শুকানো। তো আমার সবগুলো আমসত্ত্ব কিন্তু কেটে নেওয়া শেষ এবং ভাজ করাও শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমি কিন্তু এই আমসত্ত্বগুলো কিন্তু আপনারা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন, এজন্য বয়মে রেখে দিবেন। তো আমি যে পরিমাণ আচার খাই আমার দীর্ঘদিন যাবে না, কয়েকদিনে শেষ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।